নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? পুজো শেষ আর আজকে লক্ষ্মী পুজো, তাই আবার আমার ফেরত যাওয়ার দিন। চলুন টালিগঞ্জ থেকে যাই তাহলে। সবাইকে শুভ বিজয়া। সবার নিশ্চয়ই দুর্গাপুজো খুব ভালো কেটেছে। তো আজকে আমি মনটা খুব খারাপ, তবুও ফিরতে তো হবেই নিজের জায়গায়। যাচ্ছি আবার ফেরত নিজের বাড়িতে। এটাও একটা বাড়ি ঠিকই, এটাও নিজেরই বাড়ি, কিন্তু ওই যেখানে থাকি, যে বাড়িতে শ্বশুর বাড়ি আর কি, সেখানে আবার ফিরে যাচ্ছি। কারণ আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, তো সেই জন্য সব মোটামুটি একটু গাছের ফুল নিয়ে নিয়েছি। কারণ চলুন আগে এগোই একটুখানি। গাছের ওই যে ডাকছে, আবার প্রত্যেকবার আসার সময় এনার ডাক শুনতে পাই। গাছের ফুল নিয়ে নিয়েছি একটুখানি, ঠাকুরকে দেব। কারণ মা তো পুজো করে না, এখন আর পেরে ওঠে না, তো ফুলগুলো কি আর হবে, যাতে আমি অন্তত ঠাকুরকে দিতে পারি। সেই জন্য কয়েকটা জবা ফুল ফুটেছিল, গোলাপি রঙের, হলুদ রঙের, মানে হলুদের মধ্যে একটু লাল রঙের ছিট ছিট থাকে না ভেতর দিকে, ওই রকম একটুখানি, আর একটা কি গোলাপি লাল, আর ওই অরেঞ্জিস মতন একটা, ওই রকম 3 রকমের নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি কি করি, মাঝে মাঝে মা খুব গাছ টাছ করে, তো গাছের পরিচর্যা করে আর কি। তো মায়ের কাছ থেকে মাঝে মাঝে আমি একটুখানি গাছ, ছোটোখাটো যে গাছ, সেগুলো একটু নিয়ে যাই। খুব জবা গাছটা নিয়ে যেতে ইচ্ছা করে, নানা রকমের জবা গাছ আছে মায়ের কাছে, নিতে ইচ্ছা করে ঠিকই, কিন্তু জায়গার অভাবে নিতে পারি না। কারণ জবা গাছটাতে একটু বড় জায়গাতে লাগাতে হয়, তো গাছগুলো বড় হয় বেশি। হাঁপিয়ে যাচ্ছি। আমি আগে বেরিয়ে পড়লাম, কারণ একটু আজকেই লক্ষ্মী পুজো, কালকে বেরোলে ভালো হতো, কিন্তু আর হলো না বেরোনো। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আগে, কারণ গিয়ে একটু যোগার যন্ত্র করতে হবে, ঘরটাও একটু পরিষ্কার করতে হবে। এতদিন ছিলাম না, মানে ওই আর কি ঝাড়াঝুড়ি, একটু ছোটোখাটো আর কি পরিষ্কার করা, ঠাকুরের জায়গাটাও একটু পরিষ্কার করতে হবে, সেই সব করব। তারপরে একটু দেখি কতটুকু পারি, একটু ভোগের রান্নাও করব ভাবছি, জানি না কতটুকু পারবো। আর তারপরে সেগুলো আবার কিনতে হবে, ভোগের যা যা রান্না বান্না করবো সেগুলো আবার কিনতে হবে। দেখি অল্পের মধ্যে যতটুকু পারি করব। চলুন এগোই। আমাদের বাড়ি থেকে মেট্রো স্টেশনটা কাছেই, কিন্তু তাও 5 মিনিট মতন হেঁটে যেতে হয়। তো সেই কারণে না, ওই হেঁটে খানিকটা যেতে হয় ফুটপাথ ধরে, একটা পাড়ার মধ্যে, তো সেই পাড়া থেকে বেরিয়ে মেট্রো স্টেশন অবধি যেতে খানিকটা হাঁটতে হয়। তো চলুন এগোই। মেট্রোতে উঠে একটু আপনাদের দেখাতে নিয়ে যাব। রাখি এখন, আগে মেট্রোয় উঠে পড়ি, তারপর। আমার কথা শোনা যাচ্ছে কি পরিষ্কার? কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। এত প্যাঁ হচ্ছে চারিদিকে, এত হর্নের আওয়াজ, গাড়ির আওয়াজ, তো সেই হচ্ছে ব্যাপার। এই বাড়ি ফেরত যাওয়ার সময়টা এত মন খারাপ লাগে না? সব মেয়েদেরই লাগে, আমারও লাগে। ছোটবেলায় যেখানে মানুষ বড় হয়, সেই জায়গাটা ছেড়ে যাওয়ার সময় এই কয়েকদিন থেকে তারপর ফেরত যাওয়ার সময় খুব বেশি ক্লান্ত লাগে যেন। আসার সময় যে এনার্জিটা থাকে, সেই এনার্জিটা থাকে না, যাওয়ার সময় বেশি ক্লান্তি লাগে। তাই আমি এমন দিন দেখে যাই, যে দিনটা গিয়ে রবিবার দেখে বা শনিবার দেখে, যাতে গিয়ে একটু রেস্ট নিতে পারি।
যাতে গিয়ে একদিন অন্তত একটু রেস্ট নিতে পারি। কিন্তু আজকে আর হচ্ছে না, আজকে বরং একটু বেশি খাটাখাটনি হয়ে যাবে গিয়ে সঙ্গে সঙ্গে আবার। চলুন রাস্তাটা আগে পার হয়নি, তারপরে কথা বলছি। রাস্তা পার হয়নি। এই জায়গাটা বন্ধু বান্ধবদের সাথে কত ঘোরাফেরা করেছি। এই যে উত্তম কুমার দাঁড়িয়ে আছে ধুতির কোচা হাতে। দাঁড়ান ওইদিকে যাই, দেখতে পাবেন ভালো করে। তাই এই মেট্রো স্টেশনে কত যাতায়াত করেছি। ওই দিক থেকেও আমাদের বাড়ি যাওয়া যায়, এই সাইড দিয়ে, আবার ওই দিক থেকেও যাওয়া যায়। চলো যাই, মন খারাপ করে আর কি লাভ। এই যে ট্রাম ডিপো, এখানে টালিগঞ্জ ট্রাম ডিপোতে স্কুলে যাওয়ার সময় এখান থেকে আমরা 24-29 ধরে, মানে একদম ছোটবেলা গার্জিয়ান যখন যেতাম, গার্জিয়ানে মা নিয়ে যেত, সেই সময় এখান থেকে ট্রামে করে 24-29 ট্রাম, এখন তো বন্ধই হয়ে গেছে, এখান থেকে বালিগঞ্জ যেতাম। চলুন যাই। আগে এই জায়গাগুলো কত ওয়েল মেনটেন্ড থাকতো, এখন জঙ্গল হয়ে গেছে। ওইদিকে আর একটা ছবি আছে, দাঁড়ান দেখাই। করেছি বরানগরে, বেশ ফাঁকা ফাঁকাই ছিল মেট্রোটা। আর একটুখানি অটোয় উঠবো। আপনারা তো জানেনই আমি এখান থেকে একটু অটোয় করে 10 মিনিট মতন, 10 না ওই আর কি, পৌঁছে যাবো খানিকক্ষণের মধ্যে। তারপরে দেখি গিয়ে, বেশি আর এখানে তুললাম না মেট্রোর মধ্যে, কারণ বারণ থাকে, বারণ করে, লেখা থাকে যে যাতে না তোলা হয়, সেই জন্য আজকাল আর তুলি না, কারণ বলা যায় না কি থেকে কি হয়। চলুন বাড়ি যাই। বাড়ি গিয়ে প্রচুর প্রস্তুতি, দোকান থেকে টুকটাক জিনিস কিনতে হবে, তারপর পৌঁছে আবার জোগাড় যন্ত্র। কি করব কে জানে, কতটুকু করব, কি করব দেখা যাক। চলুন, আপনারা তো সঙ্গেই থাকছেন, হয়ে যাবে আস্তে আস্তে, তাই না? এই দিক থেকে চলে যাব, গিয়ে খানিকটা দেখাবো আপনাদের। এই এতখানি রাস্তা না, ওই সাইডে গিয়েও খানিকটা হাঁটতে হয় এতটার। আর এই যে বরানগর রেলওয়ে স্টেশন, এই সাইডে মেট্রোর ওই দিকটা অনেকটা হাঁটতে হয়। আর এখানে কোনো অটো টটো চলে না। দেখাচ্ছি অটো স্ট্যান্ডটা, এই যে ওইদিকে অটো স্ট্যান্ড, অটোগুলো দাঁড়িয়ে আছে না, ওই যে ওইদিকে বিটি রোড। ব্যাপার হচ্ছে এতটা রাস্তা হেঁটে যেতে হয়, ওটাই একটা প্রবলেম। আর অটো নিয়ে গেলে পুরো রিজার্ভ করে নিয়ে যেতে হয়। অটো বা টোটো যদি নিয়ে যাওয়া হয় এখান থেকে, পুরো রিজার্ভ করে নিয়ে যেতে হয়, অনেক টাকা নিয়ে নেয় না। তো এই রাস্তাটা পুরো সবাই হেঁটেই যায়, বেশিরভাগ মানুষ, খুব বয়স্ক মানুষ বা বাচ্চার সঙ্গে না থাকলে হেঁটে হেঁটেই চলে যায় সবাই। ঠিক আছে, চলো উঠি এবার। নিন, পৌঁছে গেছি আমরা। চলুন, এই রাস্তাটা তো আপনাদের চেনাই, যাই এবার। কেনাকাটা করতে হবে একটু টুকটাক। বলছি ময়দার একটা প্যাকেট দাও তো, ময়দা আছে তো? ময়দার একটা প্যাকেট দাও, একটা সাদা তেলের প্যাকেট দাও,
সাদা তেলের প্যাকেট নেই, তাহলে কি করবো? হ্যাঁ আটা ময়দা হবে, তেলের প্যাকেট নাই। তেলের প্যাকেট নেই, তাহলে কি করি? দেখছি ওইদিকে পাওয়া যায় কিনা। এবার অনেকটা যেতে হবে, তাহলে তাহলে ওখানেই নেমে গেলে ভালো হতো। ওইদিকে নেমে গেলে তাহলে ওই দিকের দোকান থেকে নিয়ে নিতাম, কিন্তু যাই, চলুন, আর কি হবে। এই আমি এক্ষুনি ঢুকলাম, ঢুকে চুলটা আগে উঁচু করে বেঁধেছি ঘাড়ের কাছে। ছোট চুলে নাই প্রবলেম, সারাক্ষণ ঘাড়ের কাছে গুজগুজ গুজগুজ করতে থাকে, অথচ দেখতেও ভালো লাগে ছোট করে কাটলে, যাতে সুন্দর লাগে বলেই কেটেছি। কিন্তু এই অস্বস্তি হতে থাকছে সারাক্ষণ। তো ঠিক আছে, বাইরে বেরোলে একটু স্টাইলের জন্য বানতা হ্যাঁ। তো এখন তো ঢুকলাম, এখন কটা বাজে? 2টো বাজে, বাবারে, 9 করে 2টো বেজে গেছে। যাই হোক, এবার আস্তে আস্তে সব করব। ঘরটরগুলো একটু ধুলো ধুলো রয়েছে, বিছানাটাও দেখি চাদর পাল্টাবো, বাসনগুলো সব ঠাকুরের বাসনগুলো বার করতে হবে, পরিষ্কার না থাকলে সেগুলো মাজতে হবে। তারপরে আবার রান্না বান্না তো আছেই, ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করব, একটুখানি ঘরটাও পরিষ্কার করতে হবে। আরও বেড, মানে বললাম তো, বেড কভার টভারও চেঞ্জ করব। কী যে করব, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব, একটু আলপনা দেব। এবার টুকটুক করে শুরু করি, তাই না? একটু জল, মানে এমন আমার কপাল যে ফ্রিজে একটুখানি জল রাখা থাকবে। একবার ভাবছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো, কোল্ড ড্রিঙ্কসে তো উপোস করেছি, কোনো আশা করি কোনো দোষ নেই। যাই হোক, তারপর ভাবলাম যে না, কোল্ড ড্রিঙ্কসই বা কেন খাবো, তাই না? আর আমার এত মানে বেশি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে যায় না, সেই জন্য আমি আজকাল ভেবেছি যে একটু কোল্ড ড্রিঙ্কসটাকে, মানে আমার কি হয়, বাকি চিনি ছেড়ে দিই, সব ছেড়ে দিই, খাবো না, একটু মেনটেন করব বলে। কিন্তু তারপরে এমন কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, মানে অ্যাডিকশান পুরো, যে তারপরে আর সেই সব চিনি টিনি ছাড়ার কোনো লাভ হয় না করে, কোনো কি বলবো, কোনো সব ডায়েটিং টাইটিং করে কোনো লাভ হয় না আমার। কারণ মানে আমি এই দিক ছাড়ি তো ওই দিকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে সেটাকে দুগুণ বাড়িয়ে দিই আর কি। তো আমি ভাবলাম না, এবার একটুখানি দেখি চেষ্টা করে। তো কোল্ড ড্রিঙ্কস আর কিনলাম না, আসলে গরম থেকে আসলে একটুখানি ঠান্ডা ঠান্ডা খেলে আরাম লাগে। আমি ভাবলাম না, এবারে যতই আমার খেতে ইচ্ছা করুক না কেন, বাড়ি এসে আমি ঠান্ডা জল খাবো। কিন্তু এসে দেখি ফ্রিজে একটাও ঠান্ডা জলের বোতল নেই। তো কি করা যাবে? তারপরে একটু দেখি বাটির মধ্যে, আমি একদিন কি করেছিলাম যে জল একটুখানি বাটির মধ্যে, এই পরিষ্কারই জলটা বাটির মধ্যে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। তো সেই জলটা দেখি একটা বাটিতে, পরিষ্কার বাটিতেই রয়েছে। তো সেটা নিয়ে খেতে বসেছি, কিন্তু বেশ মানে কয়েকদিন আগেকার তো, সেই জলটার মধ্যেও আমার মনে হচ্ছে কেমন যেন একটুখানি মানে পুরনো জলের যে গন্ধটা, সেটাও খেতে পারলাম না। আমি বললাম ঠিক আছে, যাক, ওটা আর খাবো না। ফ্রিজের জল দেখি, এমনি নর্মাল জলই যা আছে সেটাই খাবো। যাই হোক, চলুন তাহলে শুরু করি, নইলে এমনিতেই 2টো বেজে গেছে। আমার কি হচ্ছে, আমাকে কালকে একজন বলল 4টে অবধি নাকি পূর্ণিমা থাকছে, আবার আজকে একজন বলল যে না কি 5টা অবধি নাকি কটা অবধি থাকছে পূর্ণিমা, বলছে, এক একজন এক এক রকম বলছে। যাই হোক, আমি অত সেরকম স্ট্রিক্টলি মানি না, আমি আমার মতো নাচতে সুস্থে ঘট বসিয়ে দেব টাইমের মধ্যে, তারপর নিজের ভোগ টোগ যেগুলো রান্না করব আস্তে সুস্থে ঠাকুরের কাছে দিতে থাকবো। চলুন শুরু করি এবারে, আস্তে আস্তে ধীরে ধীরে, কি বলে যেন, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। শুরু করে দিই, একটু বসবো, একটু 5 মিনিট বসে একটু রেস্ট নিয়ে তারপর শুরু করে দেবো। কারণ অনেকটা জার্নি করে, আমার রাস্তাটা খুব মানে রাস্তা, সহজ রাস্তা, খুব একটা কষ্ট হয় না আসতে মেট্রোয় করে। কিন্তু সমস্যাটা কি হয়, 3টে জায়গায় আমাকে একটু হাঁটতে হয়। ওই হাঁটতে হলে ওইটাই এত ক্লান্ত করে দেয়। একটা হচ্ছে এখান থেকে আমাদের বাড়িটার থেকে মেন রোড অবধি যেতে গেলে খানিকটা, মানে আপনি অটোতে করেও যাতায়াত মানে যেতে হবে না, মানে হয় না পাড়া থেকে মোড় অবধি যেতে যতটুকু হাঁটতে হয়, তো ওই রকমই হাঁটা। তো মেন রোড অবধি যেতে যেটুকু হাঁটতে হয়, এখানে একটু হাঁটার ব্যাপার আছে। তারপর মেট্রো স্টেশনে নেমে ওখানে আবার দেখালাম না কতখানি হাঁটতে হয়, ওই হাঁটাটা আছে। আর ওটা হচ্ছে মানে একদম পাহাড়ের রেতে ওঠার মতন হাঁটা।
তো ওইখানে একটা হাঁটতে হয়, তারপর আবার টালিগঞ্জে নেমে ওখান থেকে আবার আমাদের বাড়িতে একটা পাড়ার মধ্যে ঢোকার যতটুকু মেন রোড থেকে পাড়ার দিকে যেতে যেরকম হাঁটতে হয়, তো ওইখানটায় আবার খানিকটা হাঁটা। এই 3টে জায়গায় হাঁটতে গিয়ে ওই মানে গাড়িতে করে আসতে যত না মানে কি বলে ক্লান্তি হয়, এই 3টে এতে হাঁটতে গিয়ে আমি আরও বেশি টায়ার্ড হয়ে যাই আর কি। তো যাই হোক, একটু বসে তারপরে দেখি আস্তে আস্তে কি করব। 2টো তো বেজে, 2:15 বাজে, ওরে বাবারে। দেখি একটু বসে শুরু করে দেব। জিয়ানের পাপাকে একটু ফোন করলাম, টালিগঞ্জে ফোন করে ওদের জানিয়ে দিলাম যে পৌঁছে গেছি। ওরা আসুক, আস্তে সুস্তে আসতে থাকুক। আমি আসার সময় ওখান থেকে সব টুকটাক কিনে নিয়ে, মানে ভোগের যা কিছু আমার লাগবে কিনে নিয়েই আমি ঢুকলাম, কিন্তু তারপর ভাবছি ফল কেনা হয়নি। 5টা যে ফল কিনবো, আমি ভোগ রান্না করেই দেবো, কিন্তু এদের বাড়িতে আবার খিচুড়ি হয় না, আমাদের ওই বাড়িতে আবার খিচুড়ি হয়, মানে আমার বাবার বাড়ির দিকে খিচুড়ি হয়। মা আবার দুটোই করে, খিচুড়িও করে লুচিও করে, আলুর মানে খুব সুন্দর করে মা আগে করতো, এখন আর শরীরে দেয় না বলে করে না। তো এবারে এই বাড়িতে ব্যাপার হচ্ছে, এই বাড়িতে আবার শুধু লুচি দিয়ে পুজো করা হয়, খিচুড়ি হয় না। তো মানে লক্ষ্মী পুজোতে আর কি। তো ঠিক আছে, আমার খাটনি একটু কমেই গেল, লুচি করলেই হয়ে যাবে। লুচির সাথে একটুখানি আলুর দম করব, আর যদি দেখি আর একটুখানি করতে পারবো তাহলে দেখি বলবো যে একটু পনির কিনে নিয়ে আসতে, আসার পথে তাহলে একটু পনিরও করে দেবো। এখন সমস্যাটা হচ্ছে কি, যে আমার না পনির, বলছিলাম না সেদিনকে যে আমি একটুখানি পনিরের পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে যে প্রিপারেশনটা, একটু মালাই পনির যেটা ক্রিম দিয়ে বানায়, ওইটা আমি খুব ভালো পারি করতে। বাকি মানে ওই চিলি পনিরও পারি না তা না, কিন্তু এই নিরামিষ যে পনিরটা করে না ওইটাও পারি। ওই যে ফুলকপি টপি দিয়ে সেই পঞ্চরত্ন যে পনিরটা করে ওটাও পারি, কিন্তু একদম সেই টমেটো দিয়ে শুধু যে একটা নিরামিষ পনির করে না, ওটা ঠিক আমি মানে কি বলবো, পারি না তা না, কিন্তু মানে ঠিক অতটা ভালো টেস্ট, মানে আমার নিজের স্যাটিসফ্যাকশন পাই না ওইটা রান্না করে। তো সেই জন্য মানে পনিরটা মনে হচ্ছে না করতে পারবো। তবে দেখি, সময়ের ব্যাপার, সময় শরীর সবটাই ব্যাপার। পারলে করে দেব, করতে তো ভালোই লাগে, ঠাকুরকে বেশ নানা রকম রান্না করে দিতে তো ভালোই লাগে। দেখি, দেখা যাক। চলুন শুরু করি, আর অপেক্ষা করলে চলবে না, বেলা হয়ে গেছে অনেক, এবার আর দেরি করলে অনেক কাজ, প্রচুর কাজ। তো শুরু করে দিই, চলুন একসাথে স্টার্ট করে দিই, লেগে পড়ি কাজে। একটু বসিয়ে দিয়েছি সুজি, আর এলাচ আবার শেষ হয়ে গেছে, কি কাণ্ড। এলাচের গন্ধটা থাকলে বেশ ভালো লাগে। একটু মিল্ক মেড দেবো, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি জানি না আসলে কোনোদিনও মিল্ক মেড দিয়ে বানাইনি পায়েস টায়েস, চিনি কি আলাদা করে দিতে হবে? দাঁড়ান, মাকে একটু জিজ্ঞাসা করে নিয়ে, নিলে পরে দেখলাম বানালাম অনেকটা পরিমাণে, তারপর আবার মিষ্টি হলো না, আর পায়েস যদি একটু মিষ্টি না হয় তাহলে বিচ্ছিরি ব্যাপার, প্রসাদ দেবো আবার। আচ্ছা, আলুর দমের রেসিপিটা ঝটপট বলে ফেলি। এটা তো নিরামিষ আলুর দম করছি, আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছি, তারপর দেখতেই তো পাচ্ছেন কি কি দিলাম। আর আমি না আবার পেঁয়াজ রসুন দিয়েও এটা বানাই, আর যত গুড় ঢালবেন তত মিষ্টি হবে, কোনো সময় কাজু বাটা পোস্ত বাটা দেবেন, তাতেও আরও ভালো লাগবে। তো যেমন আপনার ইচ্ছা তেমন, অনেকে হয়তো জানেনও এটা। তবে আজকে তো নিরামিষ করে করছি, আজকে বাড়িতেও সেরকম কিছু নেই, কারণ আমি জানতামও না, সেইভাবে কেনাকাটাও হয়নি পুজোর। তো যেটুকু আছে মোটামুটি আজকে শুধু দুধ দিয়েই এটা বানাবো। আর যদি কখনো আপনি পেঁয়াজ রসুন দিয়ে বানান, কাজু বাটাটা ছাড়াও একটু ফ্রেশ ক্রিম দিতে পারেন, আর দুধ একটুখানি। এটার টেস্টটা না অনেকটা মিষ্টি ঝাল মতন হবে, একটু মিষ্টি বেশি দেবেন। আজকে যেমন আমার দুধ ছাড়া আর কিছু নেই, যদি পোস্ত বাটা কাজু বাটা দিতাম তাহলে এমনি একটু গ্রেভি হয়ে যেত, টমেটো দিয়েছি অবশ্য। তো যাই হোক, যদি ওরকম দিতাম তাহলে এমনি গ্রেভি হয়ে যেত। আজকে যেহেতু একটুখানি শুধু দুধই আছে, শুধু দুধ দিয়েই করবো, সেই জন্য লাস্টে একটু কর্নফ্লাওয়ার গুলে বা একটু চারমগজ গুঁড়ো করে দিয়ে দেবো। আর ধনে পাতা গরম মশলা তো যে কোনো সময় দেওয়া যায়, যে কোনো রান্নাতে দেওয়া যায়। আর যেদিনকে পেঁয়াজ রসুন দিয়ে আমি রান্না করব না, সেদিন আমি তুলে রেখে দেবো, আপনাদের অবশ্যই পোস্ট করে দেবো, তাহলে রেসিপিটা পেয়ে যাবেন।
আচ্ছা, এটা কিন্তু আমি সাদা তেলে রান্না করেছি। তেজপাতা তো দেখতেই পাচ্ছেন, শুধু লঙ্কার গুঁড়ো আর নুন মিষ্টি, হলুদ কিন্তু একেবারেই দিইনি। চলুন, হয়ে গেছে। ওই যে ওটা নিয়ে এখানে বসো, আসনটা নিয়ে এখানে এসে বসো। উফ বাবা, এতক্ষণে আমাদের হলো। আর শাড়ি টাড়ি কিছু পরতে পারিনি, ড্রেসটা পরে, ড্রেস না মানে সালোয়ার কামিজের মতো। চলো চলো, এদিকে চলে এসো, দেরি হয়ে যাবে। আবার প্রদীপ টদীপগুলো জ্বালাতে হবে, ঠাকুরকে করাতে হবে। বুঝতে পারছো না তুমি? আসনটা নিয়ে এদিকে এসো, আমি তো পুজো করব, আমাকে তো ওখানে বসতে হবে। কিছুতেই বোঝে না। না, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কোনো সময় বুঝতে পারো না। এদিকে সরে আসো, সরে আসো, সরে আসো, সরে আসো, এইখানে। ওফ, মায়ের গাছের যখন ফুলগুলো তুলছিলাম তখন কি সুন্দর গোটা গোটা বড় সাইজের এক একটা ফুল ছিল। তো যাই হোক, ঠাকুরের পায়ে দেওয়া নিয়ে ব্যাপার, একটু শুকিয়ে গেছে। আমাদের দুই বাড়িতে না ফটোতে পুজো হয়, কিন্তু এবার তো ছবি কেনাও হয়নি। আর পুরনো যে ছবিটা ছিল সেটা একদম ছিঁড়ে ভুড়ে একাকার কাণ্ড, ওটাকে ভাসান দিয়ে দেওয়া হয়েছে। আর আমার যে বাবার বাড়ির ছবি সেটা খুব সুন্দর, মা আবার কি সুন্দর একটা ক্যালেন্ডার থেকে পছন্দ করে সেটা বাঁধিয়ে সুন্দর করে আসনে রেখেছে। তো যাই হোক, এখানে একটা পিতলের মূর্তি একটা ছোট্ট দেখতেই পাচ্ছেন, ওটা ছিল। এখন যদিও লক্ষ্মী গণেশ পুজো করার সময় নয়, তবুও যেহেতু রয়েছে তো আমি ভাবলাম একটু বসাই, ভালো লাগবে দেখতে। আমাদের না পিতলের দুটো বেশ ছোট ছোট স্ট্যান্ডওয়ালা খুব সুন্দর প্রদীপ আছে, ওগুলো রাখলে জ্বালালে খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু এখন আর আমার শরীরে দিচ্ছে না, ওই মোমবাতি দিয়েই কাজ চালাই। মন দিয়ে শুনবে, ঠিক আছে? আমি পড়ি, মন দিয়ে শুনবে। আমাদের পাশের ফ্ল্যাটে না একজন কাকিমা থাকতেন, এখন আর নেই আর কি। তো উনি আমাকে এই পাঁচালিটা দিয়েছিলেন। তখন লক্ষ্মী পুজো আমি নতুন নতুন এসছি, অথচ নেই আমার কাছে পাঁচালি, তো ওনার কাছ থেকে তাই এগুলো দেখলে ওনার কথা এত মনে পড়ে। যাই হোক, মোটামুটি হলো বলুন, খারাপ হয়নি, ছোটোর মধ্যে যেটুকু পেরেছি করলাম। এ দেখ, নিচ থেকে আবার কত প্রসাদ দিয়ে গেছে, কি খিচুড়ি, এখানে কি ফুলকপি তরকারি। হ্যাঁ, এটা কোনটা? আমসত্ত্ব। আমসত্ত্ব, হ্যাঁ, এখানে কত ফল টল। আচ্ছা ঠিক আছে, চাটনি, এখানে কি সন্দেশ টন্দেশ কত কিছু দেওয়া রয়েছে। দুজন মিলে খাবো, ঠিক আছে। আমি একটু প্রসাদ খাই তাহলে। জিয়ান, ওটা নিয়ে এসছো? আচ্ছা, তুমি ঘড়ি এটা রাখো, ঘড়িটা সরিয়ে রাখো। প্লেট নিয়ে চলে এসছে। খাবো তো, আমি বসি আগে, এখানে জায়গা নাও, বসো। হ্যাঁ, ওগুলো নিয়ে আসতে হবে না, ওটা ঠাকুর একটু খাক তারপরে। ও ধূপকাঠি জ্বালিয়েছে, ধূপকাঠি জ্বালিয়ে তারপরে ঠাকুর। হ্যাঁ, বলতে হবে তো, মজার মজার গল্পগুলো করবো না। ধূপকাঠি জ্বালিয়ে তারপর পুজো হয়ে গেছে, আবার ধূপকাঠি তুলে বন্ধ করে রেখে দিয়ে আসছে। তো আজকের মতো কমপ্লিট হয়ে গেল আমাদের পুজো, তাই না? আমি শাড়ি পরিনি, লালের উপর দেখলাম। আসলে আর মানে পুজো টালিগঞ্জ থেকে এসে বাজার করলাম, টালিগঞ্জ থেকে আসার সময় দোকান থেকে সব জিনিসপত্র যা যা ভেবেছিলাম মোটামুটি করব সেগুলো সব কিনলাম। কিনে তারপরে এসে ঘর টর সব, ওগুলো তো ভিডিওতে দেখাইনি আমি, সব পরিষ্কার করলাম ঘর বাড়ি। তারপরে রান্না করলাম, রান্না করে তারপরে পুজোর জোগাড় যন্ত্র করে তারপরে এখন শেষমেশ আর উপোস করেছি, শরীরে আর এনার্জিও পাচ্ছি না সেই জন্য। উপোস কি? উপোস হচ্ছে ঠাকুরকে কিছু দিতে গেলে। তো তখন তো আর দেখানো হয়নি, আলপনা দিচ্ছিলাম। তো এখন ভাবলাম একটু তুলে রেখে দিই, আপনারা দেখবেন কেমন হয়েছে জানাবেন। ছোট করে দিয়েছি অবশ্য, বেশি সময় ছিল না, আর এইসব করতে গেলে একটু ধৈর্য লাগে, তো ভেবে ভেবে দিতে হয়। আমি আবার ইউটিউব দেখে না ওরকম করে আলপনা দিই না, একটু নিজের মতন করে দিই। তো যাই হোক, নিচে যারা থাকে, একটা বাচ্চা মেয়ে আছে, এত সুন্দর আলপনা দিয়েছে। তো যাই হোক, সেটা তো আজকে আর দেখানো গেল না। আর পুজো শেষ হয়ে গেছে, আপনাদের সবার বাড়ির পুজো নিশ্চয়ই খুব ভালো করে হয়েছে। আর যাদের বাড়ি হয়নি তাদেরই বা কেমন করে কাটলো পুজোর দিনটা, সেটা আমায় লিখে পাঠাবেন। আর ব্লগের শেষের দিকে চলে এসেছি, তাহলে এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। আর রবিবারের বিকেলের লাইভটা মিস করবেন না, 5:30টার সময় আমি ফেসবুকে বসি, অবশ্যই থাকবেন সঙ্গে। খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে সবার সাথে আবার দেখা হচ্ছে।